এসো না এসো না বৃষ্টির গান গাই, চলো না চলো না পথ হারিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। চলে আসলাম একটা 3 মিনিট প্লাসের ভিডিও নিয়ে অনেক দিন পরে। তো সময়ের কারণে দেখা যায় আমি এখন লং ভিডিও আগের মতো আপলোড করতে পারি না, তবে দোয়া করবেন সবাই আমি যেন আবার ঠিকভাবে ভিডিও মেক করতে পারি। আর বাচ্চাটা অসুস্থ থাকার কারণে মন মানসিকতা ভালো ছিল না, যার জন্য লং ভিডিও আপলোড করিনি এতদিন। তো 1 নভেম্বর থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর এখনই উইন্টার ইজ কামিং ফিল হয় প্রতিদিন গাইস। এত এত ঠান্ডা পড়ে, এখন তো ফ্যান ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আসলে বারান্দা আর জানলা খোলা রাখলে এত সুন্দর একটা স্নিগ্ধ বাতাস আসে, এখন ঘুমাতে গেলে অনেক আরাম লাগে। আর আমার উইন্টারটা অলওয়েজ পছন্দ, অলওয়েজ, বিশেষ করে ফগি মর্নিং দেন ফগি ইভিনিং। অফ, ভাবতেই অসাধারণ লাগছে। তো আজকেও বিকেল থেকে অনেক বৃষ্টি ছিল, আর এই বৃষ্টির মধ্যে একটু ক্রেভিং উঠেছিল ঝাল ঝাল নুডলস খাওয়ার। তো বাসায় ভেজিটেবলস ছিল না, আর আমি কোনো ঝামেলা চাচ্ছিলাম না, আর আব্বুও বাসায় ছিল না, মাত্র আমরা 2-3 জন ছিলাম। তো ভাবলাম যে এত ঝামেলা করার কি দরকার, একটু 10 মিনিটের ভিতরে যেভাবে রান্না করতে পারি সেভাবে রান্না করি। তো যে লাউ সে কদু মানে যে কথা সে কাজ আর কি। তো এখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়েছিলাম, যদিও আমরা মানুষ হিসেবে নুডলসের কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গিয়েছিল, আর একটু কম নিলেও হতো, 3 প্যাকেট নিলে পারফেক্ট হতো। তো যাই হোক, আমি 4 প্যাকেট নুডলস নিয়েছিলাম, আর 2টা ডিম নিয়েছিলাম, বড় সাইজের মুরগির ডিম। আর এই তো ডিম দিয়ে খুব সুন্দর করে আমি একটা আমার পছন্দ অনুযায়ী নুডলসের একটা মশলা বানিয়েছিলাম, এক কথায় চাটনি বলা চলে। টমেটো কেচাপ দিয়ে দেন, সয়া সস দিয়ে, আর একটু বেশি স্পাইসি করে মরিচ দিয়ে দেন, নুডলসের যে মশলাটা ছিল ওইটা অ্যাড করে, তারপরে একটু ধনিয়ার গুঁড়ো হালকা একটু দিয়েছিলাম, টার্মারিক পাউডার বা হালকা একটু হলুদের গুঁড়ো অ্যাড করেছিলাম। এটা দিয়ে আমি আমার পছন্দ মতো সসটা বানিয়েছি। তো এখন ডিমের সাথে, ডিমটা আমি আগে থেকে ভেজে ঝোড়া করে রেখেছিলাম, আর নুডলসটাও আমি খুব সুন্দর করে সিদ্ধ করে দেন ঠান্ডা পানিতে ধুয়ে রেখেছিলাম যেন দলা দলা না পাকায়, কারণ নুডলসটা সিদ্ধ করার পরে ঠান্ডা পানি দিয়ে ধুলে একটু ঝরঝরা থাকে। আর একটু পারফেক্ট টাইমের মধ্যে সিদ্ধ করেছিলাম, অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে নুডলস খেতে ভালো লাগে না। তো যতটুকু টাইম লাগবে ততটুকুই করেছিলাম। আর এগুলো যেহেতু রেডি প্যাকেট করা নুডলস, এগুলো খুব একটা টাইম লাগে না সেদ্ধ করতে। তো একটু ফুটন্ত পানির মধ্যে দিয়ে 5 মিনিটের মধ্যে নামিয়ে নিলেই হয়, আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলেই হয়। আর এই তো মজা মজা করে নুডলস খাওয়ার পরে দানা আবার একটু ক্রেভিং উঠেছিল ঝাল খাওয়ার পর ঠান্ডা খাবার। আর এই তো তারপর আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম, চকবার আইসক্রিম আমার ফেভারিট। আসলে আইসক্রিম মানেই ফেভারিট, যে কোনো আইসক্রিম হোক, বক্স আইসক্রিম হোক, কোন হোক, চকবার হোক, কাপ হোক, যে কোনো আইসক্রিমই আমার খুবই পছন্দ। অ্যান্ড কম দামি থেকে শুরু করে যত দামি আইসক্রিমই হোক, সব আইসক্রিম আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করি। আমার মনে